সূরা আত-তহা পড়লে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচায়। তো আয়াত নাম্বার 77-এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, আর আমরা অবশ্যই মুসার প্রতি ওহী করেছিলাম এ মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হন, সুতরাং আপনি তাদের জন্য সাগরের মধ্যে দিয়ে এক শুষ্ক পথের ব্যবস্থা করুন। পিছন থেকে এসে ধরে ফেলার আশঙ্কা করবেন না এবং ভয়ও করবেন না। তো বেসিক্যালি কি হয়েছিল যে এই পয়েন্টে আসার আগে, মানে এই আদেশটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেসিক্যালি মুসা ইসলামকে হিজরত করার পারমিশন দিল যে তুমি রাতের অন্ধকারে বনী ইসরায়েলদেরকে নিয়ে ইজিপ্ট থেকে বের হয়ে যাও। কিন্তু এই পয়েন্টে আসার আগে মুসা ইসলাম অনেক বছর ধরে ফেরাউনের সাথে অনেক রিজন করার ট্রাই করেছে, অনেক চেষ্টা করেছে, তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক, উনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নেই এবং মুসা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণকারী একজন রাসূল। কিন্তু ফেরাও এত অহংকারী ছিল, সে কোনো ধরনের ঈমান তো নিয়ে আসে নাই, সে আরও উদ্ধতকারী হয়ে গেল, মানে সে আরও বনী ইসরায়েলদের উপর বলেন সবার উপর অত্যাচার করা শুরু করলো, তার অহংকার আরও বেড়ে গেল। তো এই পয়েন্টের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোঝানোর জন্যে 7টা সাইন বা 7টা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ একজন আছে, এরকম 7টা সাইন ফেরাউনকে দিছিল। কিন্তু এই 7টা সাইনেও কোনো কাজ হয়নি। তো তখন অবশেষে এই আয়াতটা নাজিল হয় বা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে যে তুমি বের হয়ে যা, আর কোনো কাজ হবে না, ফেরাউন আর বুঝবে না তোমার কথা, সে কখনোই ঈমান নিয়ে আসবে না। তো রাতের অন্ধকারে বনী ইসরায়েল সব বের হয়ে যায়। বনী ইসরায়েলরা এখান দিয়ে করে কি, তখনকার মিশরে একটা জাতি ছিল এবং সবচেয়ে মজার কথা এই জাতিটা এখনো মিশরে এক্সিস্ট করে। এদেরকে ইংলিশে বলে কপটিক খ্রিস্টানস বা বাংলাতে এদেরকে বলে কিপ্তি খ্রিস্টানস। তো এরা সবাই একসাথে ওই মুসা ইসলামের টাইম থেকে বা ফেরাউনের টাইম থেকে কো এক্সিস্ট করতো এবং এখনো মিশরের 10% পপুলেশন হচ্ছে গিয়া কপটিক খ্রিস্টানস হচ্ছে গিয়া খ্রিস্টানিটিদের মধ্যে অনেক পুরানো একটা বলতে পারে একটা জাতি, ঠিক আছে। তো বাংলাতে এদেরকে বলে কিপ্তি। তো এই কিপ্তিদের কাছে গিয়ে বনী ইসরায়েলরা বলে যে আমরা হচ্ছে গিয়ে 2 দিনের জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছে, আমাদের সামনে ঈদ আসতেছে, তো আমরা ঈদ উদযাপন করার জন্য একটু শহরের বাইরে যাব, তোমাদের কাছে যদি কোনো থালা বাসন থাকে, একটু অলংকার বা কিছু এরকম থাকে, টাকা পয়সা থাকে, আমাদেরকে দাও, আমরা এসে তোমাদেরকে আবার ফেরত দিয়ে দিব। তো কিপ্তিরা হচ্ছে গিয়ে তাদের কাছে যাই, হাতের মধ্যে যাই ছিল তাদেরকে দিয়ে দেয় এবং বনী ইসরায়েল ওটা নিয়ে বের হয়ে যায়, কারণ ওরা তো জানে না যে বনী ইসরায়েল আর কখনো ফিরে আসবে না। যাই হোক, তো বনী ইসরায়েলরা ভাবলো যে যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের হাতে কিছু নাই, তো ওদের কাছ থেকে আমরা নিয়ে যাই। সো দিস ইজ বনী ইসরায়েল। এনিওয়ে, তো মুসা সাল্লাম যখন বের হয়ে গেল বনী ইসরায়েলদেরকে নিয়ে, কারণ বনী ইসরায়েলরা সংখ্যায় অনেক ছিল, প্রচুর মানুষ ছিল ওরা। কোনো ডিসক্রিপশনে এটাও বলা আছে বা কোনো বইতে এটাও বলা আছে যে তারা 6 লাখের উপর ছিল টোটাল পপুলেশন। তো ফেরাউন যখন বুঝতে পারলো বা জানতে পারলো যে তার দাসীরা তো তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তার অ্যাসেট চলে যাচ্ছে মিশর থেকে, এখন তাদের লেবার ওয়ার্ক কে করবে, তো তখন ফেরাও তার সৈন্য সামন্ত নিয়ে বের হলো যে এদেরকে ধরতে হবে, এদেরকে বের হতে দেওয়া যাবে না। মুসা সাল্লাম এবং বনী ইসরায়েলরা তখন সাগরের সামনে চলে আসলো, দ্য ফেমাস রেড সি, এবং সাগর তো বিশাল সাগর। তো বনী ইসরায়েলরা এটা দেখে ভয় পেয়ে গেল যে এখন এই সাগর আমরা কিভাবে পাড়ি দিব, পিছনে তো ফেরাউনরা চলে আসতেছে, ফেরাও এবং তার সৈন্য সামন্ত। তখন মুসা সাল্লাম, এবং এটা হচ্ছে মুসা সাল্লামের বলা আমার সবচেয়ে প্রিয় একটা বলি বলতে পারেন বা ডায়লগ বলতে পারেন, এবং এটা অনেক বছর পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেম ডায়লগটা রিপিট করে, কিন্তু একটু ভিন্নভাবে। আমাদের মুসা সাল্লাম বলেন যে আমার সাথে আল্লাহ আছে, আমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের পথ দেখাবেন। এবং অনেক 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 বছর পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মক্কা থেকে
বের হয়ে যাচ্ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম ভয় পেয়ে যায়। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এবং এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাদের সাথে, মানে আমার এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সো ইটস ওকে। সো দিস ইজ দ্য প্যারালাল বিটুইন মুসা ইসলাম অ্যান্ড আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেয় যে তোমার হাতের লাঠি নিয়ে তুমি একটা বাড়ি মারো। তো সে বাড়ি মারলো এবং সাগর ভাগ হয়ে গেল। এবং সাগরের যে একটা ফ্লোর বেড থাকে, সব সাগরেরই একটা ফ্লোর বেড থাকে, লিটারালি ফ্লোর বেডটা বের হয়ে গেল, এবং ফ্লোর বেডটা মানে ওই যে পথটা পুরো শুকনা ছিল, এবং মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরাইল সুন্দরভাবে ওই শুকনা পথ দিয়ে তারা পাড়ি হয়ে গেল। এবং পিছন দিক দিয়ে কিন্তু ফেরাও এবং তার সৈন্য সামন্ত এই সিনটা দেখলো। সৈন্য সামন্তরা দেখে অবাক যে এটা কিভাবে হলো, কিভাবে হলো, কিভাবে হলো। ফেরাও তখন এ পর্যায়ে বলে যেটা আমারই ক্ষমতার একটা প্রতিরূপ, আমারই ক্ষমতার একটা প্রতিরূপ তোমরা দেখতে পারতেছো। তো চলো আমার সাথে, আমাকে ফলো করে চলো, এই সাগরের পানি কিছুই করবে না, ওদেরকে আমরা ধাওয়া করি। তো যখন ফেরাও এবং তার সৈন্য সামন্তরা ওই পথে নামলো, এবং সবাই যখন এক পথে নামলো, পিছনে কেউ বাদ থাকলো না, তখনই সাগর তাদেরকে নিমজ্জিত করলো এবং তারা ডুবে মারা গেল। তো আয়াত নাম্বার 78-এ আল্লাহ রাব্বুল আলামিন বলে, অতঃপর ফেরাউন তার সৈন্য বাহিনীকে তাদের পেছনে ছুটলো, তারপর সাগর তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো। আয়াত নাম্বার 79, আর ফেরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায়নি। মানে ফেরাউন তো লিডার ছিল, একটা লিডারের কাজ কি, যে সে তার জনগোষ্ঠীকে বা সোলজার্সদের বা মিলিস্টারদের সৎপথ দেখাবে, ভালো পথ দেখাবে, ভালো ভালো অ্যাডভাইস দিবে। কিন্তু সেটা না করে ফেরাউন পুরো উল্টা কাহিনী করলো, উল্টা কাজ করলো, এবং তার পরিণতি কি এটা আমরা সবাই জানি। তো এটাই হচ্ছে গিয়ে ডিটেল ভার্সন যে মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরায়েল কিভাবে ফেরাউনের হাত থেকে বেঁচে গেল। এটা রিলেটেড কি কি আয়াত আছে সূরা আত-তাহার 77, 78, 79। অ্যান্ড এটা বলা বাকি রাখে না যে আমাদের এই জমানার ফেরাওকে, এটা সবাই জানে, ঠিক আছে, এই ফেরার মানে আমাদের জমানার ফেরাও কে এবং তাদের আলটিমেট পরিণতি কি হবে, এটা কিন্তু অলরেডি আমরা জানি এই আয়াতের মাধ্যমে, এই ফেরাওয়ের এন্ডিংয়ের মাধ্যমে। সো চিন্তা করার কিছু নেই, সবারই সবার পরিণতি ভোগ করতে হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।